আমার মনে হয় খুব ভালোই হয়েছে। ওয়েদারের জন্য একটু সমস্যায় পড়তে হয়েছে, আমাদের কিছু ম্যাচ ওয়াশড আউট হয়ে গেছে। এই সময়তে এখানে বৃষ্টি সাধারণত হয় না, বৃষ্টির কারণে কিছু ম্যাচ আমরা মিস করেছি। বাট যেই জিনিসটা বেশি লক্ষ্য ছিল, যে জিনিসটা বেশি চাওয়া ছিল, যে উইকেটটা যেন ভালো হয়, ভালো উইকেটের জন্য খেলা হয়। আমার মনে হয় এই বাংলা ট্র্যাকের উইকেট এবং রাজশাহীর যে মেন স্টেডিয়ামের উইকেট, দুটি উইকেটই খুব ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। যথেষ্ট পেস ছিল, যথেষ্ট বাউন্স ছিল এবং ব্যাটসম্যানরা বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পেরেছেন। যেই জিনিসটা আসলে এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল, সেটা ভালো মতোই হয়েছে। এবং আমার মনে হয় যে আপনি যদি দেখেন, সব দলের মধ্যে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বী হয়েছে। একটা দুটি দল ছাড়া বাকি 6টি দলে কিন্তু অলমোস্ট পয়েন্টগুলো সমান সমান ছিল এবং শেষ দিন এসে, শেষ ম্যাচে এসে ডিসাইডেড হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে, উইচ মিনস যে টুর্নামেন্টটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। সেটা আসলে একটা ওয়ান অফ দ্য মূল কনসার্ন ছিল, মূল লক্ষ্য ছিল। কিন্তু আমরা দেখি যদি ভালো উইকেট দিয়ে আমরা যদি তাদেরকে প্রেজেন্ট করি, তারা কিন্তু ভালো শট খেলতে পারেন। মেয়েদের ক্রিকেটে আমরা যে অল্প সময় কেটেছে, তাতে দেখেছি তারা আসলে অড টাইমে খেলে এবং সবসময় ভালো উইকেটে ব্যাটিং করার সুযোগ পায় না। তো তাদেরও যে সামর্থ্য আছে, তারা যে বড় শট খেলতে পারেন, যদি আমরা সবসময় তাদের কীরকম উইকেট প্রডিউস করতে পারি তাদের জন্য, ডেফিনেটলি তারাও বড় শট খেলা শিখতে পারবেন নিয়মিতভাবেই। তো আমার মনে হয় যে এই টুর্নামেন্টে এটাই ইতিবাচক বিষয় ছিল যে আমরা ভালো উইকেট প্রেজেন্ট করতে পেরেছি এবং সেটার সর্বোচ্চ সুযোগটা তারা নিয়েছেন এবং তারা দেখেছেন তারাও বড় শট খেলতে পারেন। বাংলাদেশ ওমেন ক্রিকেটের জন্য এটা খুব বড় ইতিবাচক বিষয়। Wow!